হ্যালো বন্ধুরা, আপনারা জানতে চেয়েছেন কিভাবে ডুমুর রান্না করা হয়। তো দেখুন, আমরা প্রথমে এই গাছ থেকে ডুমুর পেড়ে এনেছি, আমাদের নিজেদের গাছের ডুমুর। তো প্রথমে ডুমুরগুলো কিভাবে কাটা হচ্ছে সেটা দেখুন। তবে ডুমুরকে দুভাবে রান্না করা যায়, একটা চচ্চড়ি করা যায় আর একটা আপনি কষা কষা বা একটু মাখো মাখো করে তরকারি করা যায়। তো এখন দেখুন দুইভাবে আমি ডুমুরগুলো কাটছি। মাঝখান থেকে কেটে দানাগুলো এইভাবে বের করে নেওয়া হয়। আবার আপনি বড় বড় ডুমুর হলে তার গা থেকে শ্বাসগুলো কেটেও বের করে নিতে পারেন। অনেকে ডুমুর কাটাকে ঝামেলা মনে করে, কিন্তু না। আর পাঁচটা সবজি যেমন কাটেন সেভাবে মনে করবেন, দেখবেন কোনো ঝামেলা মনে হবে না। তো দেখুন, এতগুলো ডুমুর কাটা হয়ে গেছে। আমার অনেকগুলো ডুমুর পাড়া হয়েছে, তবে অনেককে দেওয়া হবে। তো দেখুন, আমি এই ডুমুর রান্না করার জন্য কি কি নিয়েছি। পেঁপে কেটে নিয়েছি, থোড় কেটে নিয়েছি, আর কিছু ঝিঙে ছিল নিয়েছি, আর কিছু আলুও কাটা আছে। তবে ডুমুরগুলোকে আপনারা হালকা করে ভাপিয়ে নিতে পারেন, আবার না ভাপালেও হয়, তবে ভাপালেই বেশি ভালো হয়। আমি এখানে চচ্চড়িতে দেবো বলে ভাপাইনি। তো দেখুন, এই যে ডুমুরগুলো সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে সমস্ত রকম রাখা হয়েছে। থোড়, পেঁপে, আর আমার ঘরে কিছু ঝিঙে ছিল, আমি চচ্চড়ি বলে আমি সমস্ত রকম পাঁচমিশালি দিয়ে দিয়েছি। তবে এতে আপনারা চিংড়ি মাছ ভেজে অ্যাড করতে পারেন। আমরা নিরামিষ খাবো বলে আমরা আজকে কোনো রকম মাছ মছলি এতে মেশাইনি। তো পেঁপে আর থোড়, ঝিঙে আর আলু দেখুন কেটে রেখেছি, আর এই ডুমুর কেটে ধুয়ে রেখেছি প্রথমে। তো এবার আমরা গ্যাসে একটা কড়াইতে তেল দিয়ে গরম হতে দেব। তারপরে এতে আমরা তেজপাতা, পাঁচফোড়ন দেব। তো দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দেওয়া হচ্ছে। এবার এতে পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু কিছু শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম। তারপরে কিছু পাঁচফোড়নও এর ভিতরে দিয়ে দেবো। যেহেতু একটা নিরামিষ, আমি পেঁয়াজ রসুন অ্যাড করলাম না। তবে আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন এইভাবে লাল করে ভেজে নিতে পারেন। তো এটা গরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতরে প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা প্রথমে হালকাভাবে ভেজে নেব, আর তার ভিতরে একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। দেখুন, হালকাভাবে ভাজা হলে ডুমুরগুলোও এতে দিয়ে দেব। এইভাবে আপনারা ডুমুরটা রান্না করবেন, দেখবেন খেতে ভালোই লাগবে। তবে ডুমুর রান্না অনেকে ঝামেলা মনে করেন, এটা কোনো ঝামেলা নয়। তো দেখুন, আলু আর ডুমুর মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার অন্য সবজিগুলো এতে আমি এখন অ্যাড করে দেব। তবে বলে নিলাম, আপনারা যদি চিংড়ি মাছ দিয়ে খেতে চান খুবই সুস্বাদু হবে, সেক্ষেত্রে আমি এখানে দিলাম না। আদার্স সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সর্বশেষে আপনারা একটু ঘি, গরম মশলা দিয়ে দেবেন নামানোর আগে, খুব সুন্দর হবে। তো এবার সবজিগুলো সব দিয়ে দেওয়া হলো। থোড় কাটা ছিল, পেঁপে কাটা ছিল, আলু কাটা ছিল, যা যা ছিল। তবে এতে খানিকটা বড়িও ভিজে দেওয়া যায়, বড়ি দিলেও সুস্বাদু হয় নিরামিষ তরকারিতে। এবার নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেওয়া হবে। তবে এটা বেশি হাই স্টিমে রান্না করা হবে না, এটা একটু লোতে রান্না করা হবে। যেহেতু আমি এটাকে কোনো রকম জল এখানে অ্যাড করব না, আপনারা চাইলে অল্প জল দিতে পারেন। আমি এখানে কোনো রকম জল দেব না, একটু স্টিমে রান্না করব কষা কষাভাবে, তাতে একটু খেতে ভালো লাগবে। তো দেখুন, কষা মোটামুটি হালকাভাবে হয়ে গেছে। এটাকে এবার একটা অন্য থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 20-30 মিনিট এইভাবে স্টিমে আমরা রাখবো। তারপরে নেড়ে ছেড়ে দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপরে নেড়ে ছেড়ে এটাকে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এবার আমার দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন, সবগুলো কমেই গেছে, মোটামুটি দেখেই মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নিয়ে এতে ঘি, গরম মশলা আপনারা দিয়ে দেবেন। খেতে খুব সুন্দর হবে। নুন মিষ্টিটা ঠিক আছে কিনা দেখে নেবেন, একটু মিষ্টি দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার একদম রেডি। হ্যাঁ, এই যে ডুমুরের তরকারি। আবার অন্যদিন আমি সামনে দেখাবো ডুমুরের তরকারিটা কী করে। এটা ছিল চচ্চড়ি। গুড বাই, আবার দেখা হবে।